বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মাঝে মধ্যেই উঠে আসেন সংবাদ শিরোনামে। তার বিভিন্ন কার্যকলাপ নিয়ে মাঝে মধ্যেই চলে চর্চা। আর এবার ফের একবার আলোচনার কেন্দ্রে তিনি। স্বচ্ছতাই সেবা কর্মসূচিতে অব্যবস্থার অভিযোগ বনগাঁ স্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে। মেজাজ হারিয়ে রেলকর্মীকে ধমক দিলেন শান্তনু ঠাকুর। উত্তর 24 পরগনার বনগাঁ স্টেশনে সেবা সপ্তাহ উপলক্ষে স্বচ্ছতাই সেবা কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণ করেন এলাকার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। কর্মসূচির শুরুর মুখে রেলকর্মীদের ধমক দিতে দেখা যায় শান্তনু ঠাকুরকে। আপনাদের দেখাবো সেই ধমক দেওয়ার মুহূর্ত, দেখুন। কোথায় আপনাদের অ্যারেঞ্জমেন্ট বলুন। আমি এর আগে শান্তনুবাবুর দাবি চরম অব্যবস্থা হয়েছে আর তার জন্যই তিনি কথা বলেছেন। এবং তিনি এইভাবেই যারা রেলকর্মীরা সেখানে উপস্থিত রয়েছেন তাদের কাছে বেশ কিছু প্রশ্ন করেছেন। কেন এই জায়গায় এটা হয়েছে, কেন ওটা হয়নি, কেন এভাবে আপনারা ব্যবস্থা রেখেছেন, ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। এবং রেলকর্মীদের রীতিমতো ধমকের সুরে তাকে কথা বলতে শোনা যায়। তো শান্তনু ঠাকুর এ বিষয়ে তার বক্তব্যে কি বলেছেন একটু শোনাই আপনাদের। মেজাজ হারালাম, সেটার কারণ হচ্ছে যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে সেটাতে মিসম্যানেজমেন্ট হয়েছে, যার জন্যই মেজাজ হারালাম। বলতে হয় যার জন্য বলতে হয়, যে কারণে বলা তাদের। দ্বিতীয়ত একটা ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে না পরিচালনা করা হয় তা সেটাতে মিসম্যানেজমেন্ট হয়, যে কারণে বলা। কি বলবেন এটা উদ্দেশ্য আমাদের যেটা সেটা নিয়ে প্রশ্ন করলে বেটার হয়। গাফিলতি যেটা হয়েছে সেটা নিয়ে তো আর কোনো কিছু করব না, সেটা নিয়ে বলার দরকার ছিল, বলেছি। উদ্দেশ্য, আজকের উদ্দেশ্য ছিল স্বচ্ছ ভারত অভিযানে দীনদয়াল উপাধ্যায়জির যে জন্মদিন, স্বচ্ছ ভারত উপলক্ষে আমরা প্রতি বছর করি। এবছরও আমরা স্টেশনে এসে সেই প্রক্রিয়া এবং সেই কাজগুলো আমরা করছিলাম স্বচ্ছ ভারত। অন্যদিকে শান্তনু ঠাকুর আসার আগে স্টেশনে অবস্থান কর্মসূচি করে তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনগাঁ পুরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিলা দাস বৈরাগী। তার দাবি, দীর্ঘদিন ধরে বনগাঁ স্টেশন সংস্কারের নামে ধ্বংসস্তূপ করে রাখা হয়েছে। পুজোয় বহু মানুষ বনগাঁয় ঠাকুর দেখতে যান, অসুবিধায় পড়বেন তারা। পাশাপাশি রেল কলোনি এলাকার মানুষের আন্ডারপাসের দাবি পূরণ হয়নি বলেও অভিযোগ করেন কাউন্সিলর। কি বলছেন তৃণমূল কাউন্সিলর, কি অভিযোগ তার, শুনুন। আজকে আমরা বনগাঁ স্টেশন সংলগ্ন এলাকার মানুষ, 19 নম্বর ওয়ার্ডের মানুষ এবং তথাপিও 20, 21 এবং 22 থেকে শুরু করে 18 প্রত্যেকটি ওয়ার্ডের মানুষ আমরা উপস্থিত ছিলাম বনগাঁ স্টেশনে। স্টেশন হচ্ছে আমাদের নয়নের মণি, যেখানে দীর্ঘদিন ধরে টেন্ডার পাস হয়ে যাওয়ার সত্ত্বেও ওখানে ধ্বংসস্তূপ করে রেখে দিয়েছে। কোনো সংস্করণ নেই। সামনেই পুজো, এই পুজোর সময় দূর দূরান্ত থেকে বনগাঁ স্টেশনে লোক আসে এবং ঠাকুর দেখে এবং আমাদের বনগাঁর শোভা বাড়ায়, পুজোর শোভা বাড়ায়। সেই স্টেশনটাকে বহুদিন ধরে ধ্বংসস্তূপ করে রেখেছে, তার কোনো সংস্করণ নেই। এবং তা সত্ত্বেও আমাদের বারবার বলা সত্ত্বেও আমাদের একটা রেলওয়ে আন্ডারপাস করে দেওয়ার কথা ছিল। রেল থেকে বহুবার এসছে, বহুবার ফিতে দিয়ে মেপেছে, অথচ তাদের কাজ তারা করেনি। এখনও পর্যন্ত ঢাকাপাড়ার মানুষ, 21 নম্বর ওয়ার্ডের মানুষ রেলের ওপর দিয়ে আসতে গিয়ে অনেক দুর্ঘটনার কবলে পড়েছে। গত বছর একজন পা কেটে মারাও গেছে। তার জন্য আমাদের বারবার এই প্রতিবাদ, বারবার এই দাবি যে আমাদের রেলওয়ে আন্ডারপাসটা অন্তত করে দেন। রেল এনওসি দিচ্ছে না, অথচ রেলের কাজটিও করছে না। এবং তার সত্ত্বেও আমাদের যে নেতাজির মূর্তি, আমাদের জাতীয় নায়ক নেতাজির মূর্তি প্রতিকৃতিতে আমরা প্রত্যেক বছর স্বাধীনতা দিবস হোক, তার জন্মতিথিতে হোক, আমরা
সেখানে মাল্যদান করি, পৌরসভা থেকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়। সেই নেতাজি মূর্তিটিকে ধ্বংসস্তূপের মধ্যে রেখে দিয়েছে, কোনো পুনঃসংস্করণ নেই, পুনঃস্থাপন নেই। এইভাবে দীর্ঘদিন চলতে পারে না। তাই আমাদের সাধারণ মানুষের এইটাই দাবি, আজকে হাফ প্যান্ট মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি এসছেন একটা ঝাঁটা নিয়ে, এবং ময়লা আগের থেকে রেডি ছিল, ময়লা কেউ ঢেলে রেখে দিয়ে গেছে। এবং সেখান থেকে সকালবেলা থেকে দেখছি রেলের যারা কাজ করে, আমার ওয়ার্ডেরই কিছু মানুষ আছে, তারা সেখানে এসে ঝাড় দিচ্ছে এবং রেল প্রত্যেকটা পরিষ্কার করেছে, তাদের রেলের কেবিনটাও পরিষ্কার করে দেয় এবং যে স্টেশনের ট্রেনগুলো থাকে সেগুলোও তারা পরিষ্কার করে দেয়। তাহলে এখন শান্তনু ঠাকুর কী ঝাড় দিতে এসে স্বচ্ছ ভারত মিশন দেখাতে এসেছেন? স্বচ্ছ ভারত মিশন তখনই হবে যখনই আপনি ভালো করে কাজ করবেন। আপনি বন্যার সময় কোথায় ছিলেন? আমাদের এখানে যারা দাঁড়িয়ে আছে এতক্ষণ ছিলেন, তারাও প্রত্যেকে বন্যা কবলিত মানুষ। বন্যার সময় একবারও আপনার টিকিটে দেখা পাওয়া গেল না। তৃণমূল কাউন্সিলরের অভিযোগ যে বনগাঁ স্টেশনে নাকি আগে থেকেই কেউ ময়লা ফেলে গেছিলেন, যাতে শান্তনু ঠাকুর ওই ঝাড়ু হাতে এসে এই ময়লা সাফাইটা করতে পারেন। যদিও এই বিষয়ে শান্তনু ঠাকুর বলেন, স্টেশনের এসকেলেটর কি বনগাঁ পুরসভা করে দিয়েছে? চোখে কালো চশমা পরে থাকলে দেখা যায় না। মানে কাউন্সিলরের পাল্টা অভিযোগ শান্তনু ঠাকুরের, শুনুন। এই যে এসকেলেটরটা তৈরি হয়েছে, এটা কি বনগাঁ পৌরসভার চেয়ারম্যান তৈরি করে দিয়েছে? চোখে কালো সানগ্লাস পরে বসে থাকলে এরকমই দেখা যায় না কাজগুলো। বলছে যে দ্রুত স্টেশন সংস্কার করার দাবি জানাচ্ছে এলাকার লোকরা। আচ্ছা, উনি করে দেখ না, ওনার যদি এত ক্ষমতা থাকে উনি ধর্ণা দিয়ে কি হবে? ওনার ধর্ণা, ওনার লেখা মেসেজ কি শুনবে নাকি? তাহলে ছেড়ে আগে রাজ্যের যে তৃণমূল পার্টি আছে সেটা ছেড়ে আগে বিজেপিতে আসতে হবে। ওর কথা কে শুনবে? ধর্ণা দিলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এসে করে দেবে? ধর্ণা দিলে কিচ্ছু হবে না। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলছেন যে ধর্ণা দিলে কিছু হবে না, উন্নয়ন করতে গেলে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসতে হবে। মানে এখানেও দল বদলের একটা আভাস তিনি দিয়ে রাখলেন, মানে দল বদল করতে হবে, তা না হলে কিছু হবে না। এদিকে শান্তনু ঠাকুর যখন এই স্বচ্ছতা মিশনে যান, স্বচ্ছতাই সেবা এই কর্মসূচিতে যখন যান, সেই সময় দেখুন ছবিটা দেখতে পাচ্ছেন, হাতে তার গ্লাভস রয়েছে, ঝাড়ু রয়েছে, তিনি পরিষ্কার করছেন। সেই সময় তিনি রেলকর্মী যারা রয়েছেন সেরকমই কয়েকজন রেলকর্মীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বাকবিতণ্ডা ঠিক নয়, তিনি ধমকের সুরে বলেন যে কেন এই জায়গাটা এরকম পরিষ্কার হয়নি, কেন এখানে এই রকম, কেন আপনারা ঘুরিয়ে আনছেন। শুনুন সেই মুহূর্তে কি কথা কাটাকাটি বা ধমক দিচ্ছেন যখন রেলকর্মীকে, কি বলছেন তিনি, শুনুন। কি রিজনে আপনি এখানে প্রোগ্রামটা রেখেছেন? কোথায় আপনাদের অ্যারেঞ্জমেন্ট বলুন? আমি এর আগে কথা শুনুন। আমি এর আগে কোথায় সাজিয়ে রেখেছেন? লোক কোথায় রিসিভ করলো কে? তাহলে এই 2 নম্বরে কেন রেখেছেন? 2 নম্বরে প্রোগ্রাম রাখবেন না? পার্টি থেকে এখানে কোঅর্ডিনেটর কেউ পার্টি থেকে এখানে কেউ কোঅর্ডিনেটর কেউ ছিল? আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।